মায়ে মারা গেছে গত বছর, আগের বছর ডুববা। এখন সমস্যা হলে যে আমরা আরো বাজারে আসি, বৃষ্টি বাজার হইলে খাওয়া নৌকা থাকে না, মানুষ কষ্ট ভোগ করে বুঝলি। আজ এই স্কুলের প্লাবান এক সময় বিজা যায়, আইতে পারেন স্কুলে খাবার ঠিক মতো করতে পারতেছে না বুঝছেন। 8-10 গ্রামের লোক আন্দাইয়ে ব্রিজ হইলে সুন্দর মতন যাওয়া চলে বা কোনো সমস্যা হয় না আর কি। অনেক এটা তো সমস্যা দেওয়া যাইতে ব্রিজ হলে ভালো হয় আর কি, আসা যাওয়া করতে আর কি। জায়গাটা যাইতে খুব কষ্ট হইতেছে, আমাকে ব্রিজ হইলে আমাকে সুবিধা হইব। আমাদের এই যে সাঁকোটা দীর্ঘদিন যাবৎ সাঁকো দিয়ে আমরা চলাচল করি, আমাদের এই 2 গ্রামের মানুষ সবাই সাঁকো দিয়ে চলাচল করে। তো আমাদের এই দিক দিয়ে যদি একটা ব্রিজ হয় তাহলে আমাদের অনেকটা সুবিধা হতো। এই রাস্তাটা 12 দিকটা আছে, এই রাস্তাটা এই গ্রাম, এই রাস্তাটা 20টা গ্রামের লোক আয়ে যায়। এই রাস্তার এই ব্রিজটা হইলে রাইতের 2টা বাজে লোক ঢাকাতে লোক বইয়াতে নৌকা পায় না। আবহাওয়া তো অনেক ভাগ্য আছে, কতদিন ফাঁকা থাকতো না। এই ব্রিজটা হইলে এই দেশের মানুষ উন্নয়ন হইব, অনেক লোকের উপকার হইব। এই জায়গায় স্কুলে যাইতে সমস্যা হয়, বাচ্চা নিয়ে আসতে পারি না, এই জায়গায় ব্রিজ হলে ভালো হয় আর কি। শিক্ষার্থীরা সময়ের কারণে এই মানে পরীক্ষার অনেক পরে কেন্দ্রে পৌঁছায়। তারপর যে বৃষ্টি বাদলের দিন এটা থাকে, আবার অনেক অসুস্থ রোগীরা এখানে পারাপার হওয়া যায় না, অনেক দূর দিয়ে যেতে হয়, অনেক সময় রাস্তায় অনেক রোগীরা মারা যায়। তো যদি এখানে ব্রিজটা হয় তো দেখা যায় যে অনেক তাড়াতাড়ি হসপিটাল পৌঁছানো যায়। পঞ্চমী ঘাট সংলগ্ন এবং অলিপুরার কাছাকাছি যে একটা ব্রিজের একটা প্রস্তাব ছিল, জনগণের অনেক চাহিদা ছিল, এটি দীর্ঘদিনের চাহিদা ছিল, যার প্রেক্ষিতে মাননীয় এমপি মহোদয়ও একটি ডিও লেটার দিয়েছেন এবং তিনি নির্দেশনা দিয়েছেন যে এইটি স্কিম করে দ্রুত পাঠানো যায় কিনা। আমি স্যারের পরামর্শ মোতাবেক ডিও লেটার তৈরি করেছি এবং ওখানে গিয়েছি এবং অনেক জনগণের সুপারিশের প্রেক্ষিতে আমরা এটা দ্রুত প্রস্তাবটা নিয়ে সদর দপ্তরে পাঠিয়েছি, অর্থাৎ এলজিডিতে পাঠিয়েছি।